হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। দেখো, ক্লাস 8-এর ইংলিশ কোশ্চেন ব্যাংক রায়মার্টিনের তোমাদের 1 থেকে 11 পর্যন্ত স্কুল সলভ করে দিয়েছি। এবার 12 নম্বর স্কুলটা দেখে নাও। তোমাদের থার্ড সামিটিভের জন্য যে 12 নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল, সেই স্কুলটা দেখে নাও। প্রথমে সিন দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে দেওয়া রয়েছে। দেখো, আবার 40 ইয়ার্স এগো, প্রায় 40 বছর আগে, আমি একটা দীর্ঘ পথযাত্রায় গিয়েছিলাম থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট in that very old region where the Alps penetrate into Provence. তাহলে থ্রু হিলস অর্থাৎ আমি পাহাড়ের গিয়েছিলাম, যেটা কিনা ট্যুরিস্টদের কাছে প্রায় অজানা, এবং যেখানে আল্পস কী হচ্ছে না পেনিট্রেট ইন্টু প্রভিন্সে প্রবেশ করছে। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস আইল্যান্ড। এটা হচ্ছে একটা পরিত্যক্ত এবং একঘেয়ে একটা জায়গা। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, যেখানে কোনো কিছু জন্মায় না, শুধুমাত্র কি জন্মায়? ওয়াইল্ড ল্যাভেন্ডার, বন্য ল্যাভেন্ডার। এটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট। আমি এই দেশটার মানে সবথেকে প্রশস্ত জায়গাটা অংশটা দিয়ে আমি যাচ্ছিলাম। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, 3 দিন হাঁটার পর, আই ফাউন্ড মাই সেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেসোলেশন, এবং আমি দেখলাম যে নিজেকে খুব একাকী মনে হলো। I was camped next to an abandoned village. Next to an abandoned village. আমি পরে একটা পরিত্যক্ত গ্রামে কিছুটা দূরে একটা পরিত্যক্ত গ্রামে আমি ক্যাম্প করলাম। I had used the last of my water the day before and I needed to find more. আমি গতকাল সব জলই শেষ করে ফেলেছি এবং আমার আরও জলের প্রয়োজন। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. এবং ওই গ্রামের ভগ্ন যে ঘরগুলো দেখে মনে হলো যে ওইখানে একটা সময় কোনো কুয়ো বা ঝর্ণা ছিল। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই। অবশ্যই একটা ঝর্ণা ছিল, কিন্তু সেটা এখন শুকনো। লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সেখানে কোনো প্রাণের চিহ্নই ছিল না, যেন মনে হচ্ছে সমস্ত জীবন অদৃশ্য হয়ে গেছে এই জায়গা থেকে। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান। এটা ছিল জুন মাসের খুব সুন্দর একটা দিন, এবং বাট on this shelterless island high up in the sky the wind whistled continually. এই রৌদ্রোজ্জ্বলক দিনে যেন বাতাস হুইসেল অর্থাৎ বাঁশি বাজাচ্ছিল। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বড ডিউরিং ইটস মিল। এবং এই শব্দটা এমন ছিল যেন মনে হচ্ছে কোনো বন্য পশু যখন খায় এবং খাওয়ার সময় তাকে যখন বিরক্ত করা হয়, তখন যে সে গম্ভীরভাবে যে আওয়াজটা করে, যেন ঠিক সেরকমই সেরকমই যেন আওয়াজটা হচ্ছিল। আর টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার ক্যাম্পটা সরাতে হলো। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পর আমাকে আমার ক্যাম্পটা সরাতে হলো। আই স্টিল ড্যাড নট ফাউন্ড ওয়াটার। এটা হচ্ছে প্রথমে এখানে বলা হচ্ছে যে আমাকে ক্যাম্প সরাতে হলো, তারপর বলা হচ্ছে যে 5 ঘন্টা হাঁটার পর আমি কোনো জলের খোঁজ পেলামই না। আর নাথিং গেভ মি হোপ ফর ফাইন্ডিং এনি, মানে আমি কোনো কিছুই পেলাম না, না জল পেলাম, না হচ্ছে কোনো কিছু প্রাণের চিহ্ন পেলাম, কোনো কিছুই পেলাম না। নিজেকে পুরো একাকিত্ব মনে হচ্ছিল ওই জায়গাটাতে। তো এই ছিল তোমাদের মোটামুটি একটা প্যারা তুলে দেওয়া ছিল তোমাদের দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে। এবার এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে প্রথমে। দ্য ন্যারেটর ওয়ার্কড ফর 3 days অ্যান্ড দেন দেখো হি ফাউন্ড হিমসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন। তারপরে দেখে নাও, দ্য ন্যারেটর হ্যাড টু মুভ হিজ ক্যাম্প বিকজ, লেখককে তার ক্যাম্প সরাতে হয়েছিল কারণ হি হ্যাড রান আউট অফ ওয়াটার অ্যান্ড ফোর্সিং হিম টু কন্টিনিউ হিজ জার্নি ইন সার্চ অফ ওয়াটার। তারপর দেখেন ট্রু ফলসগুলো। ট্যুরিস্ট ডিড নট নো দ্য হিলি এরিয়াস থ্রু হুইচ দ্য ন্যারেটর ওয়াজ হাইকিং। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। অ্যাবাউট 40 years ago আই ওয়েন্ট অন এ লং হাইক থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট। এবারে দেখে নাও দুয়ের দাগে। দেখো, ruined houses proved that there must at one time have been some water sources in the place. এটা ট্রু হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. তারপরে দেখে নাও অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তোমাদের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনগুলো 1 নম্বর করে রয়েছে দেখো এখানটায়, কিন্তু তোমাদের এখানে যেহেতু জায়গাটা ছোট, আমি একটা খাতায় তোমাদের লিখে দিয়েছি, তোমরা অ্যান্সারগুলো খাতায় লিখে নিতে পারো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। হাউ ওয়াজ দ্য রিজন হোয়ার দ্য ন্যারেটর ওয়েন্ট অন এ হাইক। দেখো অ্যান্সারটা দেখে নাও, তোমাদের খাতায় লিখে দিয়েছি। দ্য রিজন হোয়ার দ্য ন্যারেটর ওয়েন্ট অন এ হাইক ওয়াজ described as barren and monotonous, with nothing green except
for wild lavender. It was a desolate area where the Alps penetrate into Provence, consisting of ruined villages and dry springs, making the environment harsh and unwelcoming. এরপরে দেখো 2 এর দাগে কোশ্চেনটা ওইখানে আছে বইতে। Where was the narrator camped? লেখক কোথায় ক্যাম্প করেছিলেন? The narrator camped next to an abandoned village in a desolate area. Full stop. The village was in ruins and there was no functioning water source as the spring or well had dried up. D-R-I-E-D, dried up. The region was described as barren with little to no vegetation. তো একের দাগ এবং 2 এর দাগে দেখো এই অ্যান্সারগুলো যদি লিখতে পারো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। এবং এখানে যেহেতু 1 নম্বর দিয়েছে তাও তোমাদের আমি একটু বড় করেই দিলাম যাতে তোমাদের অ্যান্সারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়, অর্থাৎ 2 নম্বরে যদি আবার দেয় তোমাদের যেন কোনো অসুবিধা না হয়। তারপরে দেখে নাও 3 এর দাগে নেম দ্য টেক্সট অ্যান্ড ইটস অথার, রাইটার। দ্য টেক্সট ইজ এক্সেপ্ট ফ্রম দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জিন গিয়ানো। তারপরে দেখে নাও এখান থেকে সিনোনিম অ্যান্টোনিমস খুঁজে নিয়ে লিখতে বলা হয়েছে। লস্ট থেকে হবে ফাউন্ড, ওয়েট থেকে হবে ড্রাই। তারপর দেখো আরেকটা সিন দেওয়া রয়েছে তোমাদের পোয়েম থেকে, সামন থেকে। এই সামনের পোয়েমটা আমি এর আগের ভিডিওগুলোতেও দিয়েছি, তোমরা দেখে নাও সামনের পোয়েমটা। আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, সামনটা আমি ওখানে উল্লেখ করে দিয়েছি। দেখো এবং সেখান থেকে কিছু সিনগুলো শুধু দেখে নাও, এই কোশ্চেন আনসারগুলো দেখে নাও। দ্য নাইট ওয়াচ স্টিল, দ্য আউল ওয়াচ হুটিং ইন দ্য এ ফরেস্ট। তারপর দেখে নাও ট্রু ফলসগুলো। দ্য পোয়েট ফাউন্ড নো বডি আউটসাইড দ্য ডোর, এটা ট্রু হবে। তারপর 2 দেখো দ্য পোয়েট হেয়ার্ড এ নক অ্যাট দ্য ডোর, এটা ট্রু হবে। দ্য পোয়েট লুকড আপওয়ার্ড, এটা ফলস হবে। তারপর দেখে নাও দ্য পোয়েট ডিড নট ওপেন দ্য ডোর, এটা ফলস হবে। দ্য পোয়েট হেয়ার্ড দ্য সাউন্ডস অফ বিটল, আউল অ্যান্ড ক্রিকেট, এটা ট্রু হবে। তারপরে দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস নিয়ারলি সেম, অর্থাৎ এটা সিনোনিম খুঁজে নিয়ে লিখতে বলা হয়েছে। দেখো নাথিং থেকে হবে নট, ভেরি স্মল ইন সাইজ থেকে হবে উই, মুভমেন্ট থেকে হবে স্টিয়ারিং। দেখো তাহলে তোমাদের পার্ট 1 অর্থাৎ সিন একটা প্রোজ থেকে দেওয়া ছিল আর একটা পোয়েম থেকে দেওয়া ছিল। দেখো 12 নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল তোমাদের ক্লাস 8-এর 2024 ক্লাস 8-এর থার্ড সামিটিভের তোমাদের 12 নম্বর স্কুল। এখানে স্কুলগুলো উল্লেখ করে দেওয়া নেই, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি স্কুলগুলো জাস্ট উল্লেখ করে দিয়েছি। তোমাদের যে থার্ড সামিটিভের জন্য এই স্কুলগুলো রয়েছে এবং এটা হচ্ছে 12 নম্বর স্কুল। তো আমি সে মতো উল্লেখ করে দিয়েছি, তোমরা ভালো করে স্কুলগুলো প্র্যাকটিস করে নাও। এবং এর আগে 1 থেকে 11 পর্যন্ত করা আছে, তোমরা ক্লাস দেখো প্লেলিস্ট জায়গায়, ওখানে ক্লাস 8 সেকশানে তোমাদের হচ্ছে 1 থেকে 11 দেওয়া রয়েছে। এবং এটা হচ্ছে 12 পার্ট 1 অর্থাৎ সিন, এরপরে আনসিন এবং গ্রামার পার্ট 2 নিয়ে আসবো। তোমরা ততক্ষণ এই স্কুলগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। আর তোমরা পারলে খাতায় লিখে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে, বিশেষ করে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। তো চলো তোমরা প্র্যাকটিস করো, এরপরে আসবো পার্ট 2 নিয়ে।